রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত আল্লাহ রসুলের এক সাহাবি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেছে। তৎকালীন সময়ে মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ গেলে সারা জীবনের গুনাহ মাফ আছে। এখানে মক্কা আছিল সে সময় দারুল কুফুর এখানে ইমান জান হেফাজত করা কঠিন আছে, যার কারণে সাহাবা একরাম মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেছে। তো আল্লাহ রসুলের এক সাহাবি এক মহিলার প্রেমও পড়ি গেছেন, হঠাৎ পড়ি গেছেন। এলা প্রেম করই না নি আমরা বাংলাদেশে ফুলতাইতে করা না নি এখন। তো হঠাৎ পড়ি গেছেন, মহিলা এক কন্ডিশন দিলাইছে। কি কন্ডিশন? যে আপনি যদি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ না যান, আমি আপনার সাথে বিয়া বইতাম না, আপনার কাছে বিয়া বইতাম না, শর্ত দিলাইছে। তাই শর্ত মানিলিছে, কষ্ট করিয়া তাই মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করি গেছে। খাসটা বালা নিরাবাদ হিজরত, খাসটা বালা হিজরতর খাসটা গুরুত্বপূর্ণ কাজ। জিবরিল আমিন নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এক সাহাবী মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ আইছেন। যদিও তাই বালা কাজ করছেন, হিজরত করছেন, কিন্তু তার নিয়ত বালা না, এই কারণে হিজরতর সব থেকে বঞ্চিত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। সাথে সাথে নবীজি মিম্বর শরীফত দাঁড়াইয়া এই ভাষণটা দিলা যে আমার সাহাবী হল প্রত্যেকটা কাজের আগে নিয়ত ঠিক করো। যদিও তুমি হিজরত করছো, কিন্তু হিজরতের সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো, কারণ তোমার উদ্দেশ্য হইল মহিলালে বিবাহ করা। এর লাগি নিয়ত আগে ঠিক করি। হাজিরিন একরাম, নামাজ পড়তে হইল নিয়ত লাগে না লাগে না? তাইলে যে ইমাম সাহেব নামাজ পড়াইলা জোর রক্ত আসর নামাজ, তানোর নিয়তর মাঝে আসর, মুসল্লি অকলর নিয়তর মাঝে জোহর, কোনটা ধরতব্য? ইমাম সাবরটা, ঠিক কিনা না? ইমাম সাবর অজু নাই, সকলের অজু আছে, খামাইবনি কি দেখুন? রাস্তা জমাত বাতিল না হোক বাতিল। আমরা যেহেতু ইমাম সাবর উপরে ইক্তেদা, ইমাম সাবর নিয়ত সহি থাকলে আমরারও নিয়ত গণ্ডগোল থাকুক আর না তো, আমরা তো ইক্তাদাইতু বিয়াজাল ইমাম, আমরা নমাজ হইব, ইমাম সাবর নমাজ হইত না, যেহেতু আমার ইক্তেদাটা ইমাম সাবর উপর। তো ইমাম সাবরে খুইয়া দিলাম যে আপনি সকলে জানাই দেউকা যে আমার পিছনে যারা জোরের নামাজ পড়ছেন 4 রাকাত ফরজ আপনারা দোয়ারাই লাইনছেন। তো বাসার তো আর কোনো উপায় নেই, কিতা কই না আসেনি কোনো উপায় নেই। তো যাই হোক, আমরা নামাজ পড়তাম। আমার আল্লাহ ফরমাইন যে 7টা গুণ যারার মাঝে থাকবো তারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। হোকা সুবহান, জান্নাতও যাইবা, তাও যাইবা ইনডাইরেক্ট না, ডাইরেক্টলি জান্নাত গিয়া ঢুকি যাবা সরাসরি। হোকা সুবহান। যেহেতু আল্লাহ ও মানুষের বালা কাজের তৌফিক দেন, যে মানুষের বালাই আল্লাহ চাই, কল্যাণ চাই। আমরা যে সময় একটা বালা কাজ করতাম পারি, শুকরিয়া আদায় করবা, আরেকবার হোক আলহামদুলিল্লাহ। দুনিয়ার কত ব্যস্ততা আছে, আমাদের কত শত ব্যস্ততা রাখিও আজকে কিছুটা সময় রিজার্ভ করছি, বরাদ্দ করছি আল্লাহর ওলির ইসালে সব তান রুহানি ফয়েজ পাইবার লাগে। আল্লাহ কবুল করতে হোক আমি। আল্লাহ আমরা নিয়তর খবর রাখুন নি না রাখুন, নিয়ত ছাড়া এখন তো হয়নি হোক আছে। আমল আগে না নিয়ত আগে? ঠিক আছে, আমল আগে। গুড়া আগে না গাড়ি আগে? মুরব্বী হলেন গুড়া আগে নাকি দেখুন না, গাড়ি আগে দিলে চলব নি, গুড়া টানতইব গাড়ি। আগে হইল নিয়ত, পরে হইল আমল। আপনারা ইমাম বুখারী রহমতুল্লাহ নাম শুনছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখন কিতাব লেখছেন, জগৎ বিখ্যাত কিতাব হাদিস শরীফর। এক মুহাদ্দিস সাহেবরে নবীজি স্বপ্নে কইছেন, ইখান আমার কিতাব, তুমি পড়িও। হোকা সুবহান। এর নাম বুখারী শরীফ, সংক্ষেপে কইয়া রাখি, নাম লম্বা নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফও 4000 হাদিস আছে, তাকরার ছাড়া। কয় হাজার? 4000। 6 লক্ষ হাদিস থাকি নির্বাচন করিয়া 4000 হাদিস, কম কথা নি হোক সহি।
সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে তাই গোসল করছইন, অজু করছইন, 2 রাকাত নামাজ পড়ছইন, ইস্তেখারা করছইন। নবীজির সাথে তার মোলাকাত হয়েছে, নবীজিরে জিজ্ঞেস করে তান কিতাবও হাদিসটা জায়গা দিছে। সুবহানাল্লাহ জুড়ে কোয়া যায় না নিজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবও পয়লা হাদিসটা আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। খোকা ইন্নামাল আমালু বিন্নিয়াত ফিকহর বিশ্ববিখ্যাত কিতাব আল আসবাহ ওয়ান নাজাইরের মধ্যে আনছেন আল উমুরু বিমাকাসিদিহা। প্রত্যেকটা কাজ তার সওয়াব বা তার ক্ষতি নিরূপণ করে তার মকসুদের উপরে। যদি মকসুদ বালা হয়, উদ্দেশ্য বালা হয়, তাহলে কাজর সওয়াব আছে। উদ্দেশ্য যদি বালা না হয়, কাজর সব নাই। কাউকা কাজর আপনার আমলে মাথুন যান ওয়াজ উনবা আস্তা রাইত অনেক আলিম সকল দেখলাম এরা অনেক লম্বা লম্বা টাইমে ওয়াজ করবা, আর মাগরিবের পরে এরশার আক্কানো সময় খুব কম থাকে। তা আগে বললাম আমরা উতারও কিছু জিনিস করি, আগে নিয়ত খান ঠিক করি। আস্তা রাত যাইতো তো কিন্তু ফয়লা নিয়ত ঠিক হয় না, তে আস্তা রাত খামোখা কাটাই। আগে ফয়লা আগে নিয়ত খান ঠিক করি, কিতা কই নাম না, আগে নিয়ত খান ঠিক করি, বাদে যেত এবার হইব। কয়েকদিন আগে ইমাম সাহেবের নামাজ পড়াইছেন, জ্বরের রক্ত আগে আসর নামাজ মনে করি। তানোর নিয়ত হইল আসর, আর মুসল্লে পড়রা জহর। বুঝন যান মাসলাটা। নমাজ পড়াইয়া তাইন ঘুমাই থাকছেন গিয়া, আজান উন্না উঠছেন মাগরিব পড়তে হনে দেখেন দিন দেখা যায় এবার তো সূর্য রয়েছে। জিকাই নে কোন অক্তর আজান বলে আসর আজান নাকি, বলে আসর নু পড়াইয়া আমি ঘুমাইলাম, বলে যে না আপনি জ্বর পড়াইয়া ঘুমাইছে। তো আমারে তারা জিগাই রাজি হুজুর এখন আমরা ইমাম সাহেবে গীতা করতাম। আমি বললাম নিয়ত হইল ফরজ, তানোর নিয়ত ঠিক নাই, এলে এই নমাজ হইছে হোকা। আমলে মাতুন জান আগে কইছি নমাজ হইছে, যত মানছে তান পিছনে নমাজ খেরও নমাজ হইছে না, হইছে না, কারণ নিয়ত হইল ফরজ। হোকা নিয়ত হইল নমাজের আগে নিয়ত না, নমাজ পড়িয়া নিয়ত করতাম, নমাজের আগে হইল নিয়ত, আগে নিয়ত। নিয়ত হইল আগে, আমলর আগে নিয়ত। জি, আর আমলর আগে হইল ইলিম। হোক আমলর আগে হইল ইলিম। পয়লা নিয়ত বাদে ইলিম বাদে আমল। হোকা পয়লা নিয়ত বাদে ইলিম বাদে হইল আমল। নিয়ত নাই, ইলিম নাই, আমল শুরু করে দিলা, আচ্ছা দিন রাত নমাজ পড়ে খামাইতো না। নিয়ত ঠিক আছে, ইলিমও আছে, কম আমল করবা, এবার রাস্তা রাত করতে কি বেশি সব পাইবা। আপনার সবটা ঠিক আছে, কিন্তু আপনার সব বেশি। এবারে আস্তা রাত হজাক থাকে বেজান সিদ্ধাদের, আর আপনি এসার নমাজ ওড়িয়া আর বাদে যে 2 রাকাত হালকি নফল, আপনারা কইনানি হালকি নফল, কেউ কইন খালকি নফল। খালকি নাই, কাউকা হালকা। হালকা মানে ফাতলা, খাফি ফাতাইন। 2 রাকাত ফাতলা নমাজ আছে, নবীজি পড়ছেন বইয়া বইয়া। কিলা পড়ছেন? বইয়া বইয়া পড়ছেন। আপনিও যদি ওলা বইয়া 2 রাকাত ফড়ি লাইন ইমাম সাহেবের লগে এশার নামাজ খান জমাতে ফড়ি লাইন, কোনটা মাতই না তেমন বেশি সময় নষ্ট না কইরা ঘুমাই যায়। ফজরের রক্ত উঠা ফজরের নামাজ খান মসজিদ আইয়া পড়ি লাইন। আমার নবীজি ফরমাইন আমার উম্মতর আমল নামাত আল্লাহ যদিও নাক ডাকাইয়া সারা রাত ঘুমাইছে, সারা রাত্রির ইবাদত বন্দেগীর সব দান করে দিবা। কম আমলে সব বেশি পাইছেন নি না পাইছেন না? আবার খোকা পাইছিনি। তাইলে আমরা যদি ও হেকমতটা খাটাইলাই কম সময়, আমরা নমাজ পড়ি দিয়া ঘুমাই যাই, ফজরের নমাজ খান পড়িলে আস্তা রাত ঘুমাই না, অসুবিধা কিতা? মাথাটা ঠান্ডা থাকবো নি না থাকতো না? দিনও মাথাটা খাম করবো নি না করতো না? আপনার ইঞ্জিন সকাল নষ্ট হইতো না? বেশ করি সেদ্দাত সময় খাটাই যান, বেশি সময় দি সেদ্দাত সময় খাটাই, ব্রেইন স্ট্রোক হইতো না। সুবহানাল্লাহ হইতো নাই না ওনারা? ব্রেইন স্ট্রোক হইতো না। আজকাল মুসলমানের বাচ্চা নাস্তা রায় তো জাগ থাকে, নমাজ পড়ে না ফজর, আছে নি না নাই? এখানে অত হার্ট স্ট্রোক ব্রেইন স্ট্রোক আইলো, ও নমাজ না পড়ার কারণে আইছে। সকাল নমাজ না পড়ার, আরও দুইটা কই যাইবা নমাজ না পড়ার কারণে আইছে। আমরা আজকে অত ক্ষতিগ্রস্ত কেনে? তার পিছনে আমরা নামাজ পড়ি না, তার অন্যতম কারণ
নামাজ খালি দুনিয়ার জীবনে নি না, মরার লগেও নামাজের সম্পর্ক আছে, মরার পরেও নামাজ আসেনি, নামাজের হিসাব হইব নামাজ বাদেও, মরার বাদেও, কবরও হিরিজ থাকলে যখন ডান্ডা দিতে আইবা নামাজে বাধা দিব। সুবহানাল্লাহ। হাসরের মাঠও নামাজ থাকবো নি না, থাকতো না। কিয়ামতের দিন পয়লা প্রশ্নটাও নামাজ সম্পর্কে, পয়লা প্রশ্নটাও নামাজ। হোকা পয়লা প্রশ্ন নামাজ। আমার এক ভাই অনুরোধ করছেন আমি নামাজ সম্পর্কে কিছু কইতাম, তো চিন্তা করলাম নামাজ সম্পর্কে হইতে হইলে আগে নিয়ত সম্পর্কে হই। নামাজ পড়তে হইলে তো নিয়ত লাগে, লাগেনি না? লাগেনি, লাগেনি মুরব্বী যাব লাগে। তো আমরা অনেকে বাংলা ভাষায় নিয়ত করি, কেউ আরবি ভাষায়, কেউ আবার ভিতরে ভিতরেও করি লাই। অনেকে দ্বিধা দ্বন্দ্ব পুগইন। আমি যে নিয়ত না হয়তো আনুচলিয়ে লিল্লাই তাহলে হইলাম না, সে তো আমার নামাজ হইছে না। এর লাগে ইমাম সাহেবরে রুকুত পাইছে বেটা, তে দরিল তো নানি রুকুত না হয়তো আনুচলিয়া পড়ে। ইমাম সাহেবরে রুকুত ধরতাম নে নাইরে তো আপনি রেখাত পাওয়া হইতো না। তাইন ভোটা নাওয়াইতো আনুচলিয়া লিল্লাই তালা, এই সময় নাওয়াইতো আনুচলিয়া লিল্লাই তালা ভরলে রুকুতা কি মাথা উঠাই দিবা ইমাম সাহেব। কিন্তু তাইন তো ভররা অনেক মুসল্লিলা আসুন না, বাবারে নিয়ত করা তো ফরজ, আমি নিয়ত যদি ভরি নাতে তো নমাজ হইতো না, ওটা না হয়তো। আচ্ছা, মুখ দিয়ে উচ্চারণ কইরা নিয়ত করা নি না অন্তর দিয়ে ইচ্ছা করা? অন্তরের ইচ্ছার নাম হইল নিয়ত। খোকা অন্তরের ইচ্ছার নাম নিয়ত। এটারে কয় কাসদুল কলবে। খোকা কাসদুল কলবে, কলবর ইচ্ছা। এখন আপনি যদি নাওয়াইতান কইতা ফারুন না, আপনার নমাজ হইব। সুবহানাল্লাহ। হোকা ওইব নি না হইতো নাই? আরো দূরে হইতে হইব, হইব নি? হইব। যদি আপনি আরবি ভাষায় কইন, বাংলা ভাষায় কইন, সময় থাকে, তাহলে আহসানুল ফতোয়া কিতাবও আনছেন, ই খোয়াটা হইল মুস্তাহাব, বেদাতে হাসানা। হোকা বেদাতে হাসানা, মুস্তাহাবর পর্যায়ে। এই জন্য যে আপনার কলবর লগে আপনার মুখের একটা মিল থাকলো, এই কারণে মুখের লগে কলবর মিল। এখন মাসালাটা হইল আপনার কলব ঠিক আছে কিন্তু মুখ ঠিক নাই। মুখে আপনার লগে মুনাফিকি করিলছি। মুনাফিকি কিলা করছে, আপনি ইমাম সাহেবের লগে জোরের নমাজ পড়রা, মুখ দিয়ে ইচ্ছে আসরের কথা, আমি আসর নমাজের নিয়ত আল্লাহু আকবার, আর মনে মনে কর যে আমি তো জোরের পড়রা। যখন যান মন ঠিক আছে কিন্তু মুখে গাদ্দারি করিলছি, ইলা হয় নানি, স্লিপ করে নানি, বান্ধ কইন বেটা ইটা গীতা খোঁজ, আমরা ফোটাম তে আসর, তুই জ্বর ফোটাম তে তুই আসর খোঁজ কেন? ও চাচা খেয়াল নেই, আমার মনে আছে আমি জ্বর ফোটাম, মুখে আইছি, ইলা হয় নানি। অনেক মুখে আর কলবে যদি মিল হয় না, তাইলে দেখতে হইবা মুখর লগে কলবর যদি মিল হয় না, দেখবা মুখে কি উচ্চারণ করছে আগে দেখুক। মুখে উচ্চারণ করছে আসর, আর অন্তর আছে জহর, আপনার জহরের নামাজ আদায় হইব। সুবহানাল্লাহ। কিন্তু কলবর মাঝে আছে আসর, আর মুখে কর জোহর, ফটা কিন্তু খোকা জোহর, ফটা কিতা খোকা জোহর, কলবর মাঝে আছে আসর, আপনি আসর নমাজ ফোটরা, নমাজ হইতো না খোকা, নমাজ হবে না, হবে না। কোনটা দর্তব্য? কলব। খোকা কোনটা? কলব। মনে রাখুন যান, কলবের হস্তা জিনিস না। কিয়ামতের দিন মুখের উপরে বিচার হইতো না, কিয়ামতের দিন বিচার হইব কলবর লগে। খাল লগে? কলবর লগে বিচার হইব। মনে রাখুন যান, কলবর লগে বিচার। হে লাগি যে নামাজ বুড়িয়া ব্যস্ত যাইবা কি? ইম্পসিবল। সে কইছে আপনারে নামাজ বুড়িয়া ব্যস্ত যাইবা কি? আপনি আপনার কলব নো ঠিক নাই, সকল বেজাল লইয়া নামাজ পড়লাম, একটা সাইড কবল হইতো না, একটা সাইড। আজকে নামাজ কিছু জিনিস আলোচনা করি, বুঝবা আপনারা, ইলা অত কঠিন কোনটা নাই, বুঝার জিনিস। তো আগে আমরা নিয়ত খান সহি করিলাই। ইন্নামাল আমালু বিন নিয়ত, সব আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত বালা তো খাজর সব আছে, নিয়ত বালা নাই খাজর সব নাই। এটা ইমাম আজম আবু হানিফার ব্যাখ্যা। ইন্নামা সাওয়াবুল আমালে মাওকুফাতুন আলা নিয়াত, তাই ব্যাখ্যা করছেন ওটা যে আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। আর ইমাম শাফি রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা তাইছেন ইন্নামা সিহহাতুল আমালে মাওকুফাতুন আলা নিয়াতে, আমলের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে। তাই কইছেন যে নিয়ত যদি ঠিক হয় তাইলে আমল শুদ্ধ হইব, আর নিয়ত যদি ঠিক হয় না তে আমল শুদ্ধ হইত না। এটা হইল ইমাম শাফি যাবর কথা। আর ইমাম আজম আবু হানিফার কথা হইল যে আমল শুদ্ধ হইব কিন্তু সব পাইতা না। কাউকে আমল শুদ্ধ হইব কিন্তু সব পাইতা না। যেমন একজন একটা সিন্ডিও করলো বলা, খাসটা তো শুদ্ধ, কাউকে খাসটা কি
মানুষরে খাওয়াইছে শুদ্ধ নাই নি, দান সৎকা করছে এটা শুদ্ধ নাই নি, আমল শুদ্ধ কিন্তু সব নাই, এখানে নিয়ত বালা নাই, খিতা বালা নাই, নিয়ত বালা নাই, এর লাগি তাই আমল সবটাকে বঞ্চিত হইব। যেমন এই হাদিসর সানে উরুদু আনছই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত আল্লাহ রসুলের এক সাহাবি মক্কা শরীফ তাকে হিজরত করি মদিনা শরীফ গেছে। তৎকালীন সময়ে মক্কা শরীফ তাকে হিজরত করিয়া মদিনা শরীফ গেলে সারা জীবনের গুনাহ মাফ আছে। খানে মক্কা আছিল সে সময় দারুল কুফুর এখানে ইমান জান হেফাজত করা কঠিন আছে, যার কারণে সাহাবা একরাম মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেছেন। তো আল্লাহ রসুলের এক সাহাবি এক মহিলার প্রেমও পড়ি গেছেন, হঠাৎ পড়ি গেছেন। এলা প্রেম করই না নি আমরা বাংলাদেশের ফুরতাইতে করা না নি এখন। তো হঠাৎ পড়ি গেছেন, মহিলা এক কন্ডিশন দিলাইছে। কি কন্ডিশন? যে আপনি যদি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ না যান, আমি আপনার সাথে বিয়া বইতাম না, আপনার কাছে বিয়া বইতাম না, শর্ত দিলাইছে। তাই শর্ত মানি লিছে, কষ্ট করিয়া তাই মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করি গেছে। খাসটা বালা নিরাবাদ হিজরত, খাসটা বালা হিজরতর খাসটা গুরুত্বপূর্ণ কাজ। জিবরিল আমিন নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এক সাহাবি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ আইছেন, যদিও তাই বালা কাজ করছেন, হিজরত করছেন, কিন্তু তার নিয়ত বালা না, এই কারণে হিজরতর সব থেকে বঞ্চিত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। সাথে সাথে নবীজি মিম্বর শরীফত দাঁড়াইয়া এই ভাষণটা দিলা যে আমার সাহাবি হল প্রত্যেকটা কাজের আগে নিয়ত ঠিক করো। যদিও তুমি হিজরত করছো, কিন্তু হিজরতের সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো, কারণ তোমার উদ্দেশ্য হইল মহিলালে বিবাহ করা। এর লাগি নিয়ত আগে ঠিক করি। ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস শরীফটা আইনা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন একরাম, তালেবুল হাদিস, দুনিয়ার সমস্ত ওলামা একরাম, দুনিয়ার সমস্ত মুসলমান মুমিনার সকলকে হুঁশিয়ার করে দিছেন যে হে দুনিয়ার মুসলমানেরা, যদি খাজুর সব পাইতাই চাও, আগে তোমরা নিয়ত কান সহি করো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র নিয়ত ঠিক করো আগে। হাদিস সাহেব, হাবিজ সাহেব, আলিম সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব, আগে নিয়ত সহি করো। নিয়ত সহি নাই তো খাজুর সব পাইতা নেই, খাজুর সবটা কি বঞ্চিত হয়েছে। যার কারণে মুসলিম শরীফর যে লম্বা হাদিস শিখানো আনছেন, 3 প্রকার মানুষে আল্লাহ কিয়ামতের দিন উন্দা করি জাহান্নাম ছাড়বা। হকানা আউযুবিল্লাহ। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হইলা শহীদ হল। আচ্ছা, শহীদ হলের মর্যাদা আছে নি না নাই? হতবালা মানুষ আল্লাহর রাস্তা জান মাল সব কুরবানি হল। শহীদ হলরে আল্লাহ কিয়ামতের দিন অনেক শহীদ হলরে উন্দা করিয়া উপর করি জাহান্নাম নিক্ষেপ করবা। কারণ কি? তার নিয়ত বালা নাই। আল্লাহর কাছে কইবা, আল্লাহ কইবা যে তোমার এত নিয়ামত দিছিলাম, শুকরিয়া কীভাবে আদায় করছো? শহীদে কইবা আল্লাহ আমি এইভাবে শুকরিয়া আদায় করছি যে আমার জান খান আপনার রাস্তাত কুরবানি করেছি। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, মানুষের তোমারে বীর বাহাদুর কইতো, এই জন্য তুমি জিহাদ করছো, আমার খুশিরাদি করার লাগি না। যাও ফিরিস্তা বলে এই ব্যক্তির উপর করে জাহান্নাম নিক্ষেপ করো। শেষ, উইকেট ফড়ি গেছে শহীদর, উইকেট ফড়ি যাব। আলিম সাহেবক লরে আনাইব, কারি সাহেব যে তো নিয়ামত দিসলাম কীভাবে শুক্রিয়া আদায় করছো? বলে শুক্রিয়া আদায় করছি, প্রত্যেক দিন ঘুম থেকে উঠতেও কেরাত পড়তাম, সুন্দর সুর টান দিয়া পড়তাম, সুর দিয়া পড়তাম। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মানুষের শুনাইবার লাগি, মানুষের সুনাম হাসিল করার লাগি তেলাওয়াত করছো, গলারে বেখা তেড়া কইরে 1 আলিফ 5 আলিফ 10 আলিফ টান দিছ। আমারে খুশি করার লাগি না, মানুষের পুরস্কার পাইবার লাগি, বাহবা পাইবার লাগি, প্রশংসা পাইবার লাগি, তাও পাইলিছ। যাও এই ব্যক্তির উফুর করি জাহান্নাম নিক্ষেপ করো। শেষ, উইকেট পড়ি দিব। আলিম সাহেব কইবা আল্লাহ আমি এইভাবে দিনের দাওয়াত দিছি, এই করছি সেই করছি। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি বাইরা লইবার লাগে এইসব করছো। তুমি বড় আলিম মানছে কইতা, তুমি এই জন্য এইটা করছো, তুমি আমারে খুশি করার লাগি না। যাও এই ব্যক্তিরও জাহান্নাম নিক্ষেপ করো। শেষ, উইকেট পড়ে গেছে। একজন দানশীল ব্যক্তিরা নইব, তাই না কইবা আল্লাহ এইভাবে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করছি, একটা রাস্তাও বাকি রাখছি না, প্রতিটা রাস্তায় আমি দান সৎকা করছি, একটা রাস্তাও আমি বাকি রাখছি না। যে রাস্তায় দান করলে তুমি খুশি হও, প্রত্যেকটা রাস্তায় আমি দান করছি। আল্লাহ কইবা তুমিও মিথ্যাবাদী, মানুষে তোমারে বড় দাতা হইতো, দানশীল হইতো,
বড় গিভার মেন হইতো এটা হইলিছে মানছে দুনিয়ার তুমি প্রশংসা পাইছো, সম্বর্ধনা পাইছো, কত কিছু পাইছো, সব পুরস্কার তুমি পাইয়া শেষ। আমি আল্লাহর কাছে তোমার কোনো পুরস্কার নাই, তাও এই ব্যক্তির নিয়ে জাহান্নাম নিক্ষেপ করো হোক না। দেখছেন কত বড় বড় উইকেট পড়ছে, বড় বড় উইকেট শেষ। এখানে একমাত্র নিয়ত সহি না থাকার কারণে হোক নিয়ত। বুখারী শরীফের হাদিস আমরা তো পড়াই ছাত্রগুলোর কিতাবুল মাগাতি টাইনছেন, ছাত্রবাই হল খেয়াল করি শূন্য। কুজমান নামক এক ব্যক্তি নবীজির সাথে জেহাদ করছে, যেদিকে তাই তো কাফির হল বেড়ার ফালুল্লাহ খান দৌড় শুরু করতা, অনেক কাফির হলের জাহান্নাম ফাটাইছে। যখন বিরতি হয়েছে যুদ্ধর, তখন সাহাবা একরাম বলা বলি করেন আজ সকল সব কুজমানে নিছে কি, যে বীরত্ব দেখাইছে, কত কাফির হলরে জাহান্নাম ফাটাইছে, তে তো সব আজকে তানোর। নবীজি শূন্য কইলা হুয়া ফিন্নারিগু জাহান্নামি হোক না আউযুবিল্লাহ। তারা এই কথাটা মানতে বড় কষ্ট হইল, বলে এইরকম জিহাদ করলো জান রে বিকাইয়া, অত কাফির রে জাহান্নামও ফাটাইলো, এর বাদে ব্যস্ত যাইতে পারে না এ জাহান্নামি। তে নবীজি তো মিথ্যা কথা বলতে পারেন না, তাইলে তার শেষ পরিণতিটা আমি দেখতাম হইব। এক ব্যক্তি তার লোক দৌড়িয়েছে, সে দৌড়িলেও তার পিছনে দৌড় দেয়, কোনোখানে থামলে তার পিছনে থামইন। হঠাৎ করে দেখা গেল এই ব্যক্তি শত্রুর মাঝখানে গিয়া ঢুকিয়ে গেছেন, তো শত্রু হলে এলু পাথারেই তান্ডে আক্রমণ করছেন। তারার আক্রমণ সহ্য করতে না পাইয়া চতুর্দিকে আঘাতপ্রাপ্ত হইয়া তখন সে আত্মহত্যার পথ বাচ্চা নিছে। তার হাতের তলুয়ার, ধারালু তলুয়ার বাট মাটির মাঝে গাড়িয়া ধারালু অংশ উপরের দিকে খাড়া করিয়া জাফাইয়া পড়িয়া তলুয়ার উপরে আত্মহত্যা করে মারা গেছে হোক না আউযুবিল্লাহ। এই সাহাবী দৌড়ে আইছেন নবীজির দরবারে, এখন ইয়া রাসূল আমি সাক্ষী দিয়ার নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ব্যাপার কি তা কি হয়েছে? তাই কই আসলাম যে ব্যক্তির ব্যাপারে আপনি কইলেন জাহান্নামী, আমরা মানতে বড় কষ্ট হয়েছি। তারপরে ইয়া সাল্লাম আপনি তো কইছেন এই হিসাবে আমরা তার শেষ পরিণতি আর দেখার লাগি আমরা বড় আকাঙ্ক্ষিত আসলাম, তা আমি তার পিছনে পিছনে এইভাবে দাওয়া করছি, আমি পাইছি যে সেই ব্যক্তি এইভাবে আত্মহত্যা করে মারা গেছে। নবীজি ফরমান জান্না রাখো, অনেক মানুষ ইলা আছে যারে আল্লাহ জাহান্নামের লাগি বানাইছেন, কিন্তু সে বালা কাম করবো, মৌতর আগেও জাহান্নামী আপনার খাস করে মারা যাইব। আর অনেক মানুষের আল্লাহ জান্নাতুর লাগি বানাইছেন, যদিও প্রথম জীবনে মন্দ কাজ করব, কিন্তু মরার সময়ে আলিফ হইয়া মারা যাইব, ঠিকঠাক হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার তারে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে আজকে এইরকম বীরত্ব প্রদর্শন করি জেহাদ করলাই, সব তো আজকে তুমি নিলাই গি। সে কইল বাই হল তোমরা যেটা মনে করো এইটা নাই, আমি ইসলামর প্রেমে, ইসলামর টানে, নবীজির টানে এই জেহাদ আইছি না। আমি এই জেহাদ আইছি একমাত্র আমার গোত্রর টানে। আমার গোত্রর মানুষ যদি জেহাদ আইতা না তাহলে আমিও আইতাম না। নাউজুবিল্লাহ। অনেক মানুষ গুরুর টানে মারামারি করেন না, গোষ্ঠীর টানে, গুরুর টানে এমনি মারির তার ইচ্ছা না, কিন্তু গুরুর মানুষ আছে না ঠিক গেছে, আসেনি না নাইলা আছে। তো যাই হোক, তার নিয়ত সহি না। হাজিরিন একরাম, নামাজ পড়তে হইল নিয়ত লাগে, লাগেনি না লাগে না? তাইলে যে ইমাম সাহেব নামাজ পড়াইলা জোর রক্ত আসর নামাজ, তানোর নিয়তর মাঝে আসর, মুসল্লি অকলর নিয়তর মাঝে জোহর, কোনটা ধরতব্য? ইমাম সাবরটা, ঠিক কিনা না? ইমাম সাবর অজু নাই, সকলের অজু আছে, খামাইবনি কি দেখুন। রাস্তা জমাত বাতিল, বাতিল না বাতিল না হোক, বাতিল বাতিল। আমরা যেহেতু ইমাম সাহেবের উপরে ইক্তেদা, ইমাম সাহেবের নিয়ত সহি থাকলে আমরারও নিয়ত গণ্ডগোল থাকুক আর না, তো আমরা তো ইক্তাদাই তো বিয়াজ আল ইমাম, আমরা নমাজ হইব, ইমাম সাহেবের নমাজ হইত না, যেহেতু আমার ইক্তেদাটা ইমাম সাহেবের উপর। তো ইমাম সাহেবরে খুইয়া দিলাম যে আপনি সকলরে জানাই দেউকা যে আমার পিছনে যারা জোরের নামাজ পড়ছেন 4 রাকাত ফরজ আপনারা দোয়ারাই লাইনছেন, তো বাসার তো আর কোনো উপায় নেই। কিতা কই না, আসেনি কোনো উপায়, কোনো উপায় নেই। তো যাই হোক, আমরা নামাজ পড়তাম। আমার আল্লাহ ফরমাইন যে 7টা গুণ যারার মাঝে থাকবো তারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। হোকা সুবহান, জান্নাতও যাইবা, তাও যাইবা ইনডাইরেক্ট না, ডাইরেক্টলি জান্নাত গিয়া ঢুকি যাবা সরাসরি। হোকা সুবহান। তো আমরা তো জান্নাতও যাইতাম, চাইনি না চাই না হোক, সব চাইনি চাই। তো জান্নাতও যাইতে হইলে আমরা কি করতে হইব?
আমরা আমল করা লাগবে। 60টা সূরা মুমিনুনের প্রথম দিকে ওয়াঞ্চইন আল্লাহ 60টা গুণ যারার মাঝে থাকবো তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। 1 নম্বর গুণ হইল আল্লাহ ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম যাদের মধ্যে 60টা গুণ থাকবো। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে তারাই জান্নাতে যাইবা। নামাজ পড়ার মাঝে আমরা অনেক স্টাইল আছে, ধরন আছে নি না নাই? মাইন্ড করেন না জান, সকলের নামাজ কিন্তু একরকম হয়নি। সেও আমরা দ্রুত গতিতেও নামাজ পড়ি, সেও মিডিয়াম গতিতে, সেও আছে একবারে ধীর গতিতে, কয়েক লাহান। আপনি যদি ইমাম সাবই তাহলে আপনি মুসল্লির বাইদি লক্ষ্য করি নামাজ পড়তা না? কি তা কই না? আপনার মুসনে আপনি পড়তা, আপনার মুসনে যদি পড়েন অনেক মুসল্লি বাগাইলিবা, অনেক মুসল্লি আপনার পিছনে আর নামাজ পড়তা নাই, তা আপনার মসজিদও ছাড়ি দিবা, আর মসজিদও যাইবা কি বলে। আমরা ইমাম সাহেব রুকুত গেলে খবর থাকে না, সেইদাত গেলে খবর থাকে না, কোন জগতে যে যায় আসা নাই। আপনি আপনার মুসনে নাই, আপনি পড়বা মুসল্লির মুসনে। যেমন একটা হাদিস শরীফ আইছে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী অকলের মাঝে মহব্বতর সাহাবী হোগা সুবহানাল্লাহ, মসজিদে ইমামতি করতা। তো এশার নামাজ শুরু করছে, আলহামদুলিল্লাহ সূরা ফড়িয়েও সূরা বাকারা দি শুরু করেছে। সাহাবায়ে কেরাম তো সকলেও প্রায় হাফিজ আসলা কোরআন শরীফের। এক সাহাবী আইসে নেন, দর্জি সাহাবী, সারাদিন মার্কেট হইয়া দোকানদারি করতা, হইয়া আইসেন ক্লান্ত শ্রান্ত হইয়া এশার নামাজে ইমাম সাহেবের লগে শরীক হইছে। সাহাবায়ে কেরামর যুগ সাহাবায়ে কেরাম সহজে জামাত ছাড়তা না। যদি কেউ জামাত ছাড়ি দিতা তাইলে মানুষে বুঝতা এর মাঝে মুনাফিকে ইয়া ঢুকি গেছে। নাউজুবিল্লাহ। আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইউখালিফুহা ইল্লা মুনাফিকুন। ফিকারে ভারত বাহির করি দেখুন যান, জামাতে নামাজ পড়া হইল সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া কেউ এটা তরক করে না। নাউজুবিল্লাহ হোক নাউজ। আমার এক জায়গায় সাবজেক্ট দিছেন তারা মুনাফিকর আলামত। আমি বললাম যে আপনার এলাকাত মুনাফিক নাইনি, চিন্তা করি না গীতা যে আপনারা গ্রামও যত মানুষ জুমার নামাজ পড়েন না, হলদিন মুনাফিক বার করিয়া তুকাইয়া বল খেয়ে পড়ে না। আশা কথা নাই নি হোক, তুকাইয়া বার করি না, আপনারা বার করতে পারবো। আপনার গ্রামে যতটা নমাজ পড়ে না জুমার নমাজ, সবটি মুনাফিক। 3 জুমা যদি পরপর পড়ে না, নবীজি ফরমাইন মুনাফিকর দফতরও নাম লেখা হয় যেটা আর মিঠে না। হোক নাউজুবিল্লাহ। নামাজের লগে আপনার ইমানের সম্পর্ক আসেনি না নাই? বালা করি বুঝন যান। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দিনের কুঠি, যেটারে প্রতিষ্ঠিত করব সে দিনে ইসলামরে প্রতিষ্ঠিত করলো, আর এটারে যে ধ্বংস করলো গোটা দিন ইসলামরে সে ধ্বংস করে দিল। এজন্য তো নবীজি ফরমাইছেন যারা নামাজ পড়তো না তারা হাসর হইব কিয়ামতের দিন কাফিরর লগে, বড় কাফির, তার নাম ফেরাউন, তার নাম হামান, তার নাম উবাই বিন খালফ। নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা হইলে কি হইব? নামাজ যদি থাকে না হাসর মুসলমানের সাথে হবে না। কারণ মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। সকলে হোকা পার্থক্য কি? কোনো কাফিরে নামাজ পড়েনি হোকা? পড়ে না, পড়েনি বাবু সাব না, পড়ে না। অনেক মুসলমানের বাচ্চা আছে নামাজ পড়ে না, আসেনি না নাইলা? আছে আছে আছে। হুঁশিয়ার হয়ে যাও কা, সময় খুব কম। কোন দিন ইমাম মাহদী আলাইহিস সালাম আইবা, যে অবস্থা চলে রেখ, ঠিক কিনা না? বিশ্বর প্রেক্ষাপটে কর নামাজ আপনি পড়তে হইলে ইমাম সাহেব খেয়াল করবা মুসল্লির বাইদি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু নামাজ পড়াইরা এশার নামাজ সূরা বাকারা দি। তাই না ইয়া সেই দোকানদার সাহাবি তাইনও শরিক হয়ে গেছে নামাজ। উনি তাইজন সূরা বাকারা দি শুরু করছেন। তাই কইন ইয়া লত লম্বা সূরা দি, 286 আয়াত, অত লম্বা টাইম তার নাই। তাই তো ক্লান্ত শ্রান্ত মাস্তা দিন পরিশ্রম করিয়া আইসই। তাই নমাজ বাঙ্গিয়া একলা একলা ফুড়িয়া বাড়ি থাকছি। সাহাবি একলে এই অবস্থার দিকটা কইলাইন মুনাফিক হয়ে গেছে। সকালবেলা নবীজির দরবারে ইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম, গত রাত্রে আমি এশার নামাজের ইক্তেদা করছিলাম মুআয ইবনে জাবাল আপনার সাহাবীর পিছনে।
তাই এশার নামাজ শুরু করছেন সূরা বাকারা দি। ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন শ্রান্ত পরিশ্রান্ত হইয়া ব্যবসা বাণিজ্য করিয়া আইছি, খুব টায়ার্ড, আমি আমার ধৈর্য কুলাইছে না, অত লম্বা সূরা দি নামাজ পড়তাম। আমি বাইঙ্গে একলা একলা হরিয়াচ্ছি। আপনার সাহাবী একলা কইন আমি বলে মুনাফিক হয়ে গেছি। নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ডাকাইয়া আনছে ইমাম সাবরি। নবীজির আমল বিশাল নগদ নগদ আছিল। সুবহানাল্লাহ হইতা নাই, কোনো তাঁতিত কোনো কারবার নাই, ফাইমুনে এটা কোনো কারবার নাই, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আর এখন আপনার মতলি যাবর কাছে বিচার দিলে হেরান হয়ে যাবা আপনি, হইবা তানরে তো হই তান হুতাইও না। প্রত্যেক দিন গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে ওটা কয় আঁকি যে ইমাম সাহেব ওখান করছে থাইন খানো লইনতে লইনা ওলা আঁকি শুনতে উনি না দেখতে দেখুন। আর নবীজির কাছে বিচার হইল ডাইরেক্ট নকদা নকদি বিচার। দেখাই আনছেন ইমাম সাহেব এই যেখান কইরা ঠিক নি, এশার নামাজ কিতা সূরা বাকারা দিয়ে ওড়াইছেন নি বলে জি। তাই কইলা মানুষে আপনি গোলাম বানানি কখন তাকে শুরু করছেন? সব মানুষ তো তার মাঠ পেট স্বাধীন হইয়া জন্ম নিছে। আপনার তো উচিত আছিল আপনার মুসল্লির বই দিয়ে লক্ষ্য করা যে আপনার পিছনে দুর্বল মানুষও ইক্তেদা করছে, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও ইক্তেদা করছে, অনেক মানুষ আছে অজু রাখতে পারেন না, এই ধরনের মানুষও আপনার পিছনে আসেন, রুগী মানুষ আসেন না নাই, অনেক হাজতি মানুষ আসেন, অনেক মহিলা আইসে দুধর বাচ্চা বাড়িতে রাখিয়া এরা কিবা বাড়ির চিৎকার করে, এই ধরনের মহিলাও আসেন। তা আপনি থারার দিকে লক্ষ্য করিয়া কেরাত পড়তা, অত লম্বা কেরাত খেন। সুবহানাল্লাহ। এই সাহাবীরে নবীজি কোনো ধরনের তিরস্কার করল না যে তুমি যে কাজ করছো এটা ঠিক করছো। সুবহানাল্লাহ। তাইলে ব্যালেন্স, আমরা কইটারে ব্যালেন্স কেরাত পড়বা, আপনি ব্যালেন্স রাখিয়া পড়তা হোকা, কিতা রাখিয়া ব্যালেন্স রাখিয়া পড়তা। সূরা ছোটো ছোটো সূরা আছে এগুলা পড়বা মাগরিবর নামাজ। আমরার মাঝে কিছু ইমাম সাহেব আছেন ও ছোটো সূরারেও 2 টুকরা করিলেন, ছোটো সূরারেও 2 টুকরা করিলেন। আজ্ঞা হোক আছে আল হাকুমুত তাকাসুরে 2 টুকরা করার দরকার আছে, আল কারিয়ারে 2 টুকরা করার দরকার আছে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালা করিলাইন, ওটারে 2 টুকরা করিয়া পড়ে। ইলা ইমাম সাহেব আসেন না নাই? ছোটো সূরারে 2 টুকরা করিয়া নামাজ পড়া জায়েজ আছে, তবে মকরুহ হোকা, তবে মকরুহে তানজিহি কয় এটারে আর কি, মকরুহে তানজিহি। যেমন দরকা অনেক সময় মকরুহে তানজিহি হয়ে যায় জানাজার নামাজ। আমি দেখছি যে অনেক ইমাম সাহেবে আল্লাহু আকবার তো পয়লা তকবীর তো আল্লাহু আকবার তো হাত উঠাইতা, 2 নম্বরটা তো উঠাইলাই, সেও 3 নম্বর 4 নম্বরও মারইনি দর নামাজুল্লাহ খান, সেও 60 তকবীরও থানোর অন না বুঝন না, 5টা 6টাও মারইন আসেননি না নাইলা বলে ওই যায়। কয়েকদিন আগে গেছিলাম এক জায়গা তুয়াজু, তো মসজিদের ভিতরে হয়ে গেছে জানাজার নামাজ, অনেক জায়গাত মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়েন, তবে মাসালা হইল মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া মকরুহে তাহরিমি হোকা, মকরুহে তাহরিমি। উজোর ছাড়া যদি পড়েন মনে রাখুন যান, উজোর তাকতে হইব, কি তাকতে হইব? উজোর তাকলে যাইস হোকা, উজোর তাকলে যাইস। যেমন প্রচুর বৃষ্টি হয়, জায়গা নাই মসজিদ ছাড়া, এখন কিতা নফরতা নানি আপনি জানাছেন, অথবা ওই যে বন্যা আইছিল 2022 সাল, ইলা যদি বন্যা হয় অবস্থা বেগতিক, তো হরতা নানি মসজিদ এইরকম, অথবা যদি ইলা বড় জায়গা না থাকে মসজিদুল্লাহ খান প্লেস না থাকে, তাহলে মসজিদও ফড়িলি থা। উজোর ছাড়া মকরুহে তাহরিমি, মনে রাখুন যান মাসালাটা। মাহতারাম হাজিরিন, তো জানাজার নামাজ মসজিদে শুরু হয়েছে, এক ছোটো বাচ্চা জানাজার নামাজটা পড়াইছে। মনে করলাম যে এই বাচ্চাটা মনে হয় যে মারা গেছেন এই ব্যক্তির ছেলে হাবিজ চাঁদ, তো সে জানাজার নামাজ পড়ার ছোটো মানুষ তো দেখা যায় হাত তুলি লিছে, পয়লা রেখাতে তো হাত উঠাইছেও, পয়লা তকবিরও বাদের তকবিরও হাত উঠাইছে। আমার খান্দাত মুয়াজ্জিন সাহেবের নামাজ পড়া, এর পাশে ইমাম সাহেব তারার মসজিদর, বড় মসজিদ, সারা মসজিদ পড়া মানুষ। এখন যেই মাত্র এই বাচ্চাটা হাত উঠাইছে, আল্লাহু আকবার কইছে, কইয়া ওই সময় হাত উঠাইছে, ও মুয়াজ্জিন সাহেব উঠতে কই নামাজ হইছে না, ও নামাজও তাক্কা এখন নামাজ হইছে না, জাথা মারি উঠতে একটা বেহুশি আলো থাকি নামাজ হইছে না, জাকি দিয়া কইছে। মানে 3 নম্বর তকবির যখন কইছে, 3 নম্বর তকবির কই হইছে না, ওই হোক 4 নম্বর তকবির পিঠ দেওয়ার শেষ, অনেক হয় নামাজ হইছে না, আবার ফড়ুকা ওই দেখা।
আমি ইমাম সাহেব খান্দাতনে দেখলাম ই মসজিদ রে সামটাইতাম কিলা ই তো ইমাম তাকে আরও টান হইলাম ইমাম সাহেব আপনি দোয়া করুকা তো ইমাম সাহেব দোয়া করেছে এখন আমি বললাম যে মাসলাটা দৈরি যদি আমি শক্ত করি এখন তার ইমাম মসজিদটা যাইব কি আমি গেছি ওয়াজও মানে তার মসজিদটা ছাড়াইতাম নি কিলার লাখান লাগে না নি হোক তো আমি মনে মনে কইলাম তার খাম্মাই মতল্লি সাহেবরে ডাকবার ওয়াজর সময় গিয়া দিলাম একটু ইনডাইরেক্টটাকে একটু আলোচনা করিয়া আচ্ছা যে মাতলো নমাজ জানাজার নামাজ নাই নিচ্ছা খৌকাতে নামাজ নাই নিচ্ছা নামাজর লাখান তো নামাজ নাও হোক নামাজর লাখান নাই নি নামাজর লগে তার মিল আছে না নি খৌকা মুরব্বী সাহেব আছে অজু ছাড়া নামাজ হইব নি ইটা না ওই তো নাই ইমামও লাগবো সাইডটা তকফিরও লাগবো যদিও এটা রুকু সিদ্ধা নাই কিন্তু এটা নামাজ আমরা নামাজও জেলা কথা কইতাম পারি না জানাজার নামাজও কথা কইতাম পারি না হ্যাঁ ইমাম সাহর যদি ভুল হইয়া থাকে তাহলে আপনি নামাজ ধরাইতে পারেন অতগান আছে ক্ষমতা কিন্তু তাকবীরের সময় হাত উঠাইছেন এই জন্য নামাজ হইছে না এই কথা খাওয়ার অধিকার কোনো মুয়াজ্জিন খানে কোনো মুফতি সাহরও নাই ঠিক কিনা না যখন হাত উঠাই লিছই জানাজার নামাজও নামাজ কি হয়েছে জায়েজ হয়ে গেছে নামাজ হয়েছে আদা হয়েছে কিন্তু কিছু ত্রুটি হয়েছে যার কারণে এটারে বলা হইব মকরুহে তানজিহি হোকা মকরুহে তানজিহি যদি হয় তাহলে নামাজ দ্বারানি লাগে না বুলে যদি ইমাম সাহেবে ই খাজ করিলেন বুলে করা না নিতা বুলে তাকবীর ফার্স্টটা লাইছেন বুলে ছয়টা দে লাইছেন বুলে নামাজ হইব দ্বারানি লাগতো না হোকা দ্বারানি বুলে দিলাইছুন মকরুহে তানজিহির সাথে আদায় দ্বারাই না চান ইমাম সাহেবের ইমামতিটাও খাই না চান সামান্য বুলে কন্যা নি কিঞ্চিত বুলে ভদ্রলোকের মান যায় না এটা কিছু ভুল হইতে পারে মানুষ মাত্রও ভুল নামাজ পড়াইরা ইমাম সাহেব সুরার নাচ দি শুরু করিচ্ছেন ফয়লা রেখা তাচ্ছে মুখে দি সুরার নাচ আর একবার দেখাই নি ইমাম সাহেব সুরার নাচ দিয়ে শুরু করছেন আমরা করতাম কোনটা হ্যাঁ একবারটা আইসা গিয়ে এসে তো ইয়া করছেন নাচতে শুরু করে দিলা তাই আমরা করতাম কোনটা বলে আইতো পারে না নি কোখা সুরা নাচতে শুরু করছেন যে তান উচিত হইল পরের রাখা তো ইমিডিয়েটলি যেটা সামনে আছে সুরা ফালাক দিয়ে শুরু করতে শেষ করিতাম অসুবিধা নাই তবে তরতিবর খেলাফ হয়েছে তার উচিত আছিল উপর থাকি নিচে দিন নাম তাই নিচ থাকি উপরে দিয়ে উঠি গেছেন উল্টো হয়ে গেছে এটা তরতিবর খেলাফ এই কারণে নামাজটা মকরুহে তানজিহির সাথে আদায় হইব সসেদ্দা লাগতো নাই মশালাটা ক্লিয়ার হয়েছে নি আপনারা ছোটো দুই সুরা যদি থাকে তাইলে দুই সুরার মাঝখানো আপনি পড়তে হইলে দুইটা ছোটো সুরা রাখবা মাঝখানো হোকা জি না দুইটা ছোটো সুরা রাখবা মাঝখানো আর বড় সুরা হইলে মাঝখানো গ্যাস না রাখলেও অসুবিধা নাই বুঝাইতাম পারছি নি হোকা আমরা তো বড় সুরা দিয়ে নামাজ পড়ি না নি আগেও বড় সুরার মাথা সুরাই ইয়াসিন পড়ছই ও শেষের দিকে আরও কতখান হয়েছেন মাঝখানো কতটা রয়েছে না কোনো অসুবিধা নাই কিন্তু ছোটো সুরা যদি হয় কুলু আল্লাহ দি নামাজ শুরু করছেন আর নাচতি শেষ করিল্লা মাঝখানো ফালাক রাখিচ্ছেন এই ছোটো ছোটো নয়নি তাইলে আপনার নামাজটা কি তৈব মকরুহের তানজিহির সাথে আদায় মকরুই যু এর লাগে আমরা এটা একটু খেয়াল করতাম ইমাম সাহেব হকলে মুক্তাদি হকলে মুসল্লি হকলে যেহেতু নমাজের সম্পর্ক মাসালা মাসাইল সবগুলা খালি ইমাম সাহেবের লগে সম্পর্কিত না মুসল্লির লগেও সম্পর্কিত মুক্তাদির লগেও সম্পর্কিত ঠিক না না হাজিরিনে কারাম নামাজ পড়তে হইলে দুই জাতর পবিত্রতা লাগে কয় জাত খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা জানি যে নামাজ পড়তে হইলে জাগা ফাঁক জামা ফাঁক শরীর ফাঁক লাগে অত নামাজ হয়ে গেছে হ্যাঁ একটা আমিও মানি জাগা ফাঁক লাগবো জামা ফাঁক লাগবো শরীর ফাঁক লাগবো শরীর কিলা ফাঁক হয় আপনার গোসল ফরজ হয়েছে গোসল করিলছেন শরীর ফাঁক হয়ে গেছে গোসলের ফরজ কয়টা তিনটা হোক কয়টা তিনটা গড় গড়ার সহিত কুলি করা নাকর ছিদ্রত পানি দিয়া নাকরে যাই দিয়া ফালানি তারপরে সারা শরীরও পানি ডালা ওইগুলো ফরজ কয়টা তিনটা খালি নাক হইলা পানি দিলে হইতো না যার তো ইবা ইস্তারা কই ইস্তেনসার নাক যাই দিয়া ফালানি তারপরে সারা শরীর পানি ডালতা এগুলো গোসলের ফরজ তিনটা গোসল হয়ে গেছে আপনার এখন অজু করছেন অজুর দরকার অজু করছেন শরীর ফাঁক হয়ে গেছে শরীর ফাঁক হয়েছে কিন্তু আপনার কলব পাক হয়েছে না আপনার নামাজ পড়তে হইলে দুই জাতর পবিত্রতা লাগবো তাহারাতে জাহিরি তাহারাতে বাতিনি
তাহারাতে জাহিরি হইল বাহ্যিক পবিত্রতা, তাহারাতে বাতিনি হইল আভ্যন্তরীণ পবিত্রতা। আপনার অন্তরেও পাক করতে হইবা। অন্তরের মাঝে অনেক রোগ ব্যাধি আছে, বেমার আছে। সেই অন্তরের বেমারের মাঝে একটা হইল হিংসা। হিংসা বেমার আমরার মাঝে আসেনি না নাই? এখন আপনি বালা মানুষ, গোসল করছেন, অজু করিলছেন, খুব নবীজি ফরমাইন একজনে একটা জামা কিনছেন 10 দিরহাম দি, 9 দিরহাম হালাল, 1 দিরহাম চুরির। 9 দিরহাম হালাল, 1 দিরহাম চুরির। এখন এই জামা দিয়া যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। এখানে জামাটা নাফাক। বলে নাফাক হইলে গেলা দই শীতে ফাঁক হয়েছে না নি? বলে নাও, যে হারাম লাগি গেছে, তার ভিতরে হারাম পয়সা দিকে নিলছি তো হারাম, এর লাগি জামাটা নাফাক। যেমন ধরো কুরবানি আমরা দেই, এখন আপনি চুরির পয়সা দিয়ে কুরবানি গরুটা কিনছেন, জন্তুটা কিনছেন, ঘুষর পয়সা দিয়ে কিনছেন, সুদর পয়সা দিয়ে কিনছেন, মদ বেচার পয়সা দিয়ে কিনছেন, ডাকাতির পয়সা দিয়ে কিনছেন, তাইলে আপনার এই কুরবানির জন্তুটা যেটা আপনি কিনছেন, যদি কুরবানি দেন আর সওয়াবের আশা করিলাইন, নবীজি ফরমাইন যে ফেকার বিশ্ববিখ্যাত কিতাব আনছেন দুররুল মুখতার, ইন্নাত তাসাদ্দুকা বিল মালিল হারামে সুম্মা রাজাউ সওয়াবে ফিহি হারামুন ওয়া কুফরুন, যে হারাম মাল সৎকা করা হারাম, কিন্তু সবর আশা করে কাফির হয়ে যাব। আর নবীজি ফরমাইন যে হারাম যে জিনিস, এটা হইল খবিস, নাফাক। আল্লাহ নাফাক রে কবুল করেন না, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতারই কবুল করেন। হোকা সুবহানাল্লাহ, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ফয়লা হাদিসটা আনছেন কিতাবুত তাহারাত তায়ে। আমার ভাই অকল যারা আছেন মাদ্রাসাত পড়েন, বাইর করি দেখুন যান, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সদাকাতুন মিন গুলুলিন, যাইলে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। আর চুরির মাল যদি সৎকা করে, তাইলে সৎকাও হয় না। চুরির মাল দি সৎকা করলে সৎকা, ওটা আরেক বেটার গরু একটা চুরি করে আইনা কুরবানি দিলাইছে, বা আরেকজন আইনা সৎকা করিলছে, সব হইব নি? চুরির মাল সৎকা করলে সৎকা হইতো না, হারাম মাল, এটা দিবেন জন্য হারাম মাল, হারাম। ওমান ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যারা চুরি করবা ওতাল ইয়া কিয়ামতের দিন উঠা লাগবো। হুঁশিয়ার, সাবধান। আমরার মাঝে কত জাতর সুর হল আসুন, খালি জুতা সুর আর লাউ সুর, উড়ি সুর ওতানি, আর ভদ্র সুর হল নাই, শিক্ষিত সুর হল নাই। হাইরা গরিব মিসকিনের হক মাইরা খাইরা, দেশের সম্পদ নিজর মনে কইরা, লুটথরাজ করি খাইরা, ইতার হিসাবও আল্লাহর দরবারও আল্লাহর আদালতও দেওয়া লাগবো নি না লাগতো না? কোটি কোটি টাকার মালিক আপনি কিলা হইলা, হড়াই গন্ডা হিসাব দেওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। খালি বড় বড় পদ দখল করলে খামাইতো না, মসনতে গেলেও খামাইতো না। চেয়ারম্যান মেম্বার সাহেবেরও হিসাব হইতে পারে, এমপি সাহেবেরও হইতে পারে, মন্ত্রী সাহেবেরও হইতে পারে, হলর সাহেবেরও হইতে পারে, পারেননি না পারে না? ওইব নি মাদ্রাসার প্রিন্সিপাল যাবার হইতো না, সুপারিনটেন্ডেন্ট স্কুলের হেডমাস্টার যাবার হইতো না, বাজারের কেশিয়ার যাবার, মসজিদের কেশিয়ার যাবার হইতো না, সব হইব, ঠিক কিনা না? তাইলে আমরা সতর্ক থাকতাম। আমার জামাটা হালাল পয়সা দিয়ে কিনে হইতো, আমার খাওয়াটা হালাল পয়সা দিয়ে কিনে হইতো। সেদিন এক জায়গাত এক মসজিদ থেকে বাইর হয়েছি জুমার নামাজ পড়িয়া, তো একজনে কইন, হুজুর আগের খাতারও নামাজ পড়তে এখন একটু গিন্না গিন্না করে, বলে খেনে বলে ওদের ডাইনে দিয়েও সুৎকুর, বামে দিয়েও সুৎকুর, চাইলেও খালি সুৎকুরে হল দেখি, সুৎকুরে হল এখন আগের খাতার দখল করিল। সেখানে জানেননি আগের খাতারও নমাজ পড়লে ফরমাইছেন বেশি সব পাওয়া যায়। আরও হাদিস শরীফ আনছেন, যারা আগের খাতারও নমাজ পড়বা এরা ব্যস্ত যাইবা, শুনে সকলটি ব্যস্ত যাইতা ভাগল হয়ে গেছেন, সুৎকুরে হল দেখুন এখন আগের খাতারও চান্স পাওয়া যায় না। সুৎকুরে আগের খাতারও নামাজ পড়ে, সুৎকুরের নামাজ কি তা কবুল হয়নি? আপনারা মাসালা কৌকাতে কবুল হয়নি? ওই তো নাই, ওই তো নাই, নবীজি কইছেন ওই তো নাই, ওই তো নাই। যারা হারাম খায় তারার নামাজ কবুল হয় না, তারার দোয়া পর্যন্ত কবুল হয় না। সেদিন এক ইমাম সাহেবরে কইলাম যে আপনার লজিং কীরকম? বলে হুজুর রাস্তা গাঁর মানুষ খাবাই একদিন করি এক গরু। আমি কইছি মরি গেছেন আপনি? বলে কিলা মরলাম হুজুর? খানি তো বালা হয়। বলে খানি ভালো হইলে কি তৈব? গাঁও যদি 100 ঘর থাকে, 100 ঘরের মধ্যে হয়তো 10 ঘর নাইলে 5 ঘরত তো আপনি সুৎকুর, ঘুষকুর, মদকুরের ঘর খাইলিবা, সুদ ডাকাইতর ঘর খাইলিবা, হেরার ঘরত তো খাইতে হইবা। হে কইব কিন্তু আমি ফাইনচাই তো নাইনি, আমার ঘর ওখানে ইমাম সাহেব খাইলা না, আরও বিচার দায়ের করব। তো সাদে অসাদে আপনি সুৎকুর, ঘুষকুর, মদকুর, হারামকুরের ঘর খাইতে হইবা। যে ও দিন আপনি খাইলা, যত খাইলা আর নমাজ পড়াইলা, ও প্রত্যেক অক্তর নমাজ, প্রত্যেক অক্তর দোয়া সব বেকার বেকার বেকার। জুড়ে হোক না, একটা সিদ্ধা কবুল হইত না, একটা দোয়া কবুল হইত না ইমাম সাহেব। আর ইমাম সাহেবর হইত না মানে আমরারও নাই, আমরাও শেষ।
এই ইমাম সাহেবের বেতন দিরা নাকি মুসল্লি হলে 2-3 মাস গুসা করে গেছেন কি বেতন দেও না তার নমাজ পড়াইতাম না। তবে জানি না রাখো আমার পিছনে যে নমাজ পড়তো অতদিন নমাজ পড়ছো না বলে পড়ছি বলে এক হোক তো আমার উজু আসিল না। যাও বেতন দিলে না করে গেছে তোমার নমাজর তো 12টা বাজাইছে। জয় জয় জয়। যখন আপনার খৌ কথাই যে আমরা ইমাম সাহেবরে হালাল খাওয়াইতাম না হারাম খাওয়াইতাম। চাষটা গাঁতখানে ইমাম সাহেব বললো জি বালাগড় দেখে ইমাম সাহেবরে দিবা যে গরম মানুষে হালাল খায় আমার নমাজে বাজে তোর স্বার্থে ঠিক কিনা না। আমরা নমাজ কবলই তো আমরা চাইনি না চাই না চাই। এখন ইমাম সাহেব একবারে জিতা সুদ কুরের গড়ে দেলাইলা। আরও আশ্চর্যের বিষয় কিতা জানেননি মসজিদের মতল্লিও বানাইলেন জিতা সুদ কুরে জিতা গুসকুর জিতা মতকুর নাউজবিল্লাহ হোক নাউজবিল্লাহ আসেনি না নাইলা এটা হারাম খায় ওগুরে মসজিদের মতল্লি বানাইলাই দাড়ি একজারাও নাই পাগল ইমাম সাহেবের পিছনে নমাজ রোখাড়া হইতো হ্যাঁ আমি মতল্লি মসজিদে ঠেলাইয়া দেখে হলাই দে মধ্যে ডরাইয়া মানে বাবা চাকরির ডর তো হলেরও আছে আসেনি না নাই কোকা আছে মানে ইমাম সাহেব দিয়ে অজু যায় কি বা ইমাম সাহেবর নমাজের অসুবিধা এন ফারবানি নমাজ পড়াইতে ইমামসর হলি আপনারা এন্ডে ইমাম মানবানি একটু জোরে হোকা মানবানি মানতা না তাইলে ইমাম সাহেবের পিছনে এরকম মানুষ থাকতো না বালা মানুষ থাকতা যোগ্যতা সম্পন্ন মানুষ থাকতা মসজিদের মতল্লি হইতা আল্লাহওয়ালা মানুষ মুত্তাকি পরহেজগার যে মানুষ হালাল খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মানুষ আল্লাহরে ডরায় এই সমস্ত মানুষে মসজিদের মতল্লি বানাইতা। আল্লাহ পাকের নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ। আমরা তো ইলা মানুষে আমরা মসজিদের মতল্লি না বানাই যার টাকার জোর আছে যার লাঠির জোর আছে। এক মসজিদের ইমাম সাহেবরে জিজ্ঞাইলাম যে আপনার মসজিদের মতল্লি আমার ইশারা দিয়ে হইলে হুজুর এই আমি বলি তো চিনি ইন তো জিতা সুদকুর হুজুর মাতই না যান এন টেকাও বেশি লাঠিও বেশি কিতা কইছেন খোকা টেকাও বেশি লাঠিও বেশি। ইলা মানুষ আসেনি না নাই আল্লাহর বাস্তে খোকা আসেনি না নাই। তাইলে হারাম খাইলে নমাজ হইব নি ও যে আল্লাহর ওলির ইসালে সব কররা ইনো হারাম পয়সা লাগেননি না হালাল পয়সা দিয়ে কররা হালাল পয়সা দিয়ে করন যান। আল্লাহর ওলি আইন কিতা হারাম খাইছই নি কোনো দিন আরও জুড়ে কই যাইবা কিতা খাইছই হালাল না নাও যদি ভাবা যাতে কিবা রোজাও রাখিছই হ্যাঁ ওলা নাইনি বিষয় তবে তারা হারাম খাইছই না ঠিক কিনা না। আর আজকে আমরা সকলতা করিয়া তারপরে আমি বড় ফরেজগার হ্যাঁ আগের কথারও নমাজ পড়ে ব্যস্ত যাইবা কিনা অত সুদা ভাইলাইনি ব্যস্ত। নামাজ পড়তে হইলে আপনার শরীরও ফাঁক হইতে হইব ভিতরটাও আপনার ফাঁক হইতে হইব। নামাজ পড়তে হইলে জাগাও ফাঁক হইতে হইব খালি বাহ্যিক পাক নাই ভিতরও ফাঁক হইতে হইব জামাটাও আমার ফাঁক হইতে হইব। হারাম পয়সা দ্বারা ক্রয়কৃত জামা দ্বারা নামাজ পড়লে নামাজ কবুল হবে না। মাসালা ক্লিয়ার হয়ে গেছে তো আল্লাহ দিলে হাজিরিন একরাম আমার আল্লাহ ফরমায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নিশ্চয় মুমিনগণ সফল কাম যাদের মধ্যে 7টা গুণ থাকবে। 1 নম্বর হইল যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে। খুশু হইল অন্তরের প্রশান্তির নাম, খুশু হইল অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতার নাম। মনের প্রশান্তি লইয়া অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতা লইয়া যে নামাজ পড়বা এই নামাজই আল্লাহর দরবারে কবুল হয়। মনের শান্তি থাকে না নমাজ হইত না ওইব নমাজ কবুল হইত না। তাড়াহুড়া করি কিছু ভাই হলে রুকু সিদ্ধা করেননি না করেন না করেন। আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে কইতা যে 5 ওয়াক্ত নমাজ খান শান্তি মনে আদায় করিও তোমার জীবনরে আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। রুকু সিদ্ধা খাতর মনে আদায় করিও যে পরিমাণ খাতর মনে রুকু সিদ্ধা করবায় আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াই দিবা। তাইলে নমাজের লগে আমরা জীবনের সম্পর্ক আসেনি না নাই। হোক আর নমাজও শান্তি জীবনও শান্তি হোক আর নমাজও শান্তি জীবনেও শান্তি। শান্তি মনে নমাজ পড়লে এই নমাজই আল্লাহর দরবারে কবুল হয় হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে অনেক নামাজির নামাজ রে ফিরিত তকলে কাফর জেলা বাস করেন ওলা বাস কইরা তার চেহারার মাঝে নিক্ষেপ করি যায় কি তোমার নমাজ লইয়া তুমি যাও ইতার নমাজর আল্লাহর কোনো দরকার নাই। আমার হাবিচ্ছা বকল যারা আসুন তারার উদ্দেশ্যে কইয়ার আপনারা সামনে দিয়ে তারাবির নমাজ পড়াইবা। অনেক হাবিচ্ছা বকলে কোরআন শরীফ তেলাওয়াত করেন হাবিজি অন্যানি খতম তেরাবি হয় নানি অনেক হাবিচ্ছা বকল আছেন যখন তারা নামাজ পড়ায় আমি দেখছি অনেক হাবিচ্ছা বকলর কেরাত খুব তাড়াতাড়ি হয়ে যায় কারেন্টর গতি এত স্পিরিট দেন অত স্পিরিট দিয়ে আপনি পড়তা না
কারণ হরফর হক আছে আদায় করি পড়তা, নাইলে এই নামাজ হইতো না। তারাবির নামাজ কেন বলা হয়? তারউইয়া অর্থ হইল বিরতি। হোকা তারউইয়া অর্থ কি? বিরতি। প্রতি 4 রাকাত নামাজ পড়ি আপনি একটা বিরতি আছে, স্টেশন ধরতা। আপনি পানি খাওয়ার দরকার হইলে পানি খাইতা, চাহ খাওয়ার দরকার হইলে চাহ খাওকা, টা খাওকা, অসুবিধা নাই। মসজিদে পানি রাখবা, ফ্লাক্স গরম চা রাখবা, কফি রাখবা, ঠান্ডা লাল চা দুধ চা রাখবা। তারপরে দোয়া দুরুদ করবা, সুবহানাদিল মুলক ওয়া মালাকুতি, ফিরিস্তাগুলোর তসবিহ ফাড়লে পড়বা। যদি এটা জানা না থাকে অন্যটাও পড়ুকা, দুরুদ শরীফ পড়ুকা, কোরআন তেলাওয়াত করুকা, ইস্তেগফার শরীফ পড়ুকা, জায়েজ আছে। আর যদি পারেন না আরও 2 রাকাত করি আরও 4 রাকাত নফল নামাজ পড়ুকা, কোনো অসুবিধা নাই। হোকা কোনো অসুবিধা। আমরা তো সময় নাই, আমরা কিতা করি ফড়ই নি কারেন্টর গতি আর গোটা করি চাই কই ইটা কিতা বলে এটা তো তারাবির দোয়া ফারো নাই তুমি বাদে কয় নাই তো পারি না, শর্মাইয়া আয় না মসজিদ, কয় তারাবির দোয়া পারে না, হরি মসজিদ হয় না। ই দোয়া ফোড়াটা কিতা লাজিম নি কোকা, লাজিম নাই, ফোড়া বালা কোকা, ফোড়া বালা। যদি জানোই না অন্যতাও ফোড়া যাইজ আছে, কি আছে কোকা? আমার এক ইমাম সাহেব কই নুজুর তারাবির নামাজ 4 রাকাত বাদে দোয়া করা যাইজ নি, বলে যাইজ না, যাইজ হইতো কেন? 20 রাকাত বাদে দোয়া করি আমরা সময়ের অভাবের লাগি, 4 রাকাত বাদেও দোয়া করুকা, কোনো অসুবিধা নাই। মক্কা শরীফের মানছে তারা 4 রাকাত নামাজ পড়িয়া তারাবির কাবা শরীফ 7 চক্কর তাওয়াফ করতা প্রতি 4 রাকাত বাদে। মদিনা শরীফের মানছে দেখলা আমরা তো এখানে কাবাও নাই, তাওয়াফের সুযোগ নাই, তারা আরও 2 রাকাত করি আরও 4 রাকাত পড়ইন, প্রত্যেক 4 রাকাত তারাবির বাদে আরও নফল আরও 4 রাকাত। এমনিভাবে তারাবির যায় 4 আর 16 আর 20 36 রাকাত। হোকা সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশের আহলে হাদিস ভাই হলে পড়েন 8 রাকাত, এগুনতে নামাজ কমাই লিছে। আচ্ছা রমজান মাসও নফল নামাজও সব আছেন না নাই? হোক আপনার অন্য মাসের ফরজের সমান নাই নেই হোক আছে, তাইলে তারা 8 রাকাত পড়বা, সব কম পাইবা। আমরা 20 রাকাত পড়ব, সব কম পাইব না বেশি পাইব? বেশি পাইব। তাইলে আমার হাবিচ্ছা ভাই হল যারা আসেন আপনারা হলা একটু ধীরে ধীরে পড়বা। মক্কা শরীফ মদিনা শরীফর হাবিচ্ছা বকলর লেহেন ওটার তারার ফোড়ার স্টাইল ধরন একটু খেয়াল রাখুন। চান যত গলা সুন্দর থাকবো আর ফোড়াটা ধীর স্থির থাকবো, মানুষে বুঝবা, তাই নমাজও মজা লাগে নি না লাগে না? হোক শুনতেও ভালো লাগে। আর এই নাকে মুখে পড়লা আলিফ লাম মিম যালিকা কিতাবুল আলিফ ফড়নি আইলা ইয়া আল্লাহ, অবস্থা বেগতি। উঠে দিলা গাছ খাইছি বাইয়া সিবাইয়া হলেন যেন আধা ঘন্টায় হল তার শেষ। তো বাজারও গিয়া দেখো আর এক মসজিদের মুসল্লির লগে আরেক মসজিদ, তোমরা হাবিচ্ছা অত দেরি করেন লেজি, আমরা এবার এক হাবিচ্ছা পাইছি বা আধা ঘন্টায় হল তার শেষ। আসেননি না নাইলা গো ফররা মান। হ্যাঁ ই যে আজি হাবিচ্ছা বেইলা নাকে মুখে ভরাইরা তার নমাজর নাইন পিছনে নমাজ ভরাই না তার খতম তেরাবি বাদ দিয়া সুরা তেরাবি ভরবা। কিতা তেরাবি? সুরা তেরাবি ভরবা, ধীরে ধীরে ভরবা। আর ই তাড়াহুড়া করে যদি ভরাই এটা বাদ দিলেইবা হইবা বাবা আরও 10 মিনিট 15 মিনিট বললেও লাগুক, তুমি আস্তে আস্তে ভরাও, হইতে পারবা না ইনশাল্লাহ? হইবা নাই নমাজ হই না, তুই থাক, কোনো চাপ নাই। ই নাকে মুখে পড়তা না, তে ফুলতলি যাই দারুল কেরাতি প্রতিষ্ঠা করিয়া জায়গায় জায়গায় আমরা হ্যাঁ এখন এই যে ব্যবস্থা করিয়া গেলা কিতার লাগি, যদি ইটার গুরুত্ব না থাকতো। কেরাতে হদরিয়া ফোড়া যাই যাচ্ছে, এই হজরিয়া হয়ে গেছে। হদরি মানে দ্রুত বটন, এলে কি এত দ্রুত বটন নেই যে আপনি বুঝতা না। সবিনা ফোড়া বেটা সবর লাগি শেষ রাত্রে ফোড়ে আল্লাহ আকবার, কোনটাও বোঝা যায় না। আসেননি না নাইলে হাবিচ্ছা বকল। হ্যাঁ আচ্ছা বোঝা যায় যে এমনভাবে যে এমন জল করা একটার লগে 8টা এক হরফর উপরে আরও হরফ যাতাইয়া বুয়াইরা খালি। অথচ আপনি নবীজির কারাতের স্টাইল ধরন কীরকম আছিল হাদিস শরীফ বাইর করি দেখো কা। নবীজি নামাজও কেরাত পড়তা, কানাত কেরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরফান হরফা। আমার নবীজি নামাজও কেরাত পড়তা হরফান হরফা, প্রত্যেকটা হরফ হইতো আলাদা আলাদা, স্পষ্ট স্পষ্ট বোঝা যাইতো। সুবহানাল্লাহ, বোঝা যাইতো। আমরা এক শ্বাসে আলহামদুলিল্লাহ সূরা পড়িলাই, আলহামদুলিল্লাহ মালিক আমদিন কেন ফড়েন না। এক শ্বাসে পড়া তো মকরু। সূরা ফাতিহার নামাজও এক শ্বাসে পড়া মকরু। আপনার সূরা ফাতিহার মাঝে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াত আছে। 7টা আয়াতর জবাব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ হোক। আপনি বাঙ্গি বাঙ্গি পড়বা, আল্লাহর লোকে কিন্তু আপনার কালাম শুরু হয়ে গেছে।
এটা লম্বা হাদিস, আমি এদিকে যাইয়ান না, আপনি বাঙ্গে বাঙ্গে ফড়ন যান আর ফারইনাতে 2-4 বার শ্বাস ছাড়ন যান। ই মাজ্জিন যাব হলো লাখান নাকে মুখে মারইন না যান।